বিষাক্ত সাপের কামড়ে অনেক প্রাণী মারা যায়, সেটা আমরা সবাই জানি। কিন্তু সাপ কি অন্য কোনো বিষাক্ত প্রাণীর কামড়ে বা বিষে মারা যেতে পারে? সেই পরীক্ষা চালিয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলের জীববিজ্ঞানী ভ্যালেরিয়া রমিরেজ কাস্তানেদা এবং তার সহকর্মীরা। তারা মারাত্মক বিষাক্ত 10টি সাপকে কয়েকদিন ক্ষুধার্ত রেখে অ্যামিরেগা ট্রিফিডাটা এই নামের মারাত্মক বিষাক্ত ব্যাঙ খেতে দেন। ওই ব্যাঙগুলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ব্যাঙগুলোর একটি, যেগুলোর ত্বকে মারাত্মক বিষ জমা থাকে। কোনো প্রাণী এগুলোর সংস্পর্শে এলে মারা যায়। বিজ্ঞানীরা লক্ষ্য করেন এইসব বিষাক্ত ব্যাঙগুলো 4টি সাপ মিলেমিশে খেয়ে ফেলেছে এবং এত বিষাক্ত ব্যাঙ খাওয়ার পরেও তারা বেঁচে আছে। তবে হ্যাঁ, ব্যাঙগুলো খাওয়ার আগে সাপেরা ব্যাঙগুলোকে মাটিতে টেনে ঘষতে থাকে যেন ব্যাঙের শরীর থেকে বিষের আবরণ পাতলা হয়ে যায়। একইভাবে ক্যালিফোর্নিয়ায় কিছু কাঠবিড়ালির দেখা মিলেছে যারা র্যাটেল স্নেকের বিষের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে পারে। অথচ র্যাটেল স্নেক পৃথিবীর বিষধর সাপগুলোর অন্যতম। প্রশ্ন হলো, এইসব প্রাণী এত বিষ সহ্য করে বেঁচে থাকে কি করে? বন্ধুরা, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি পেজের একজন সম্মানিত সদস্য। জানতে পারি আপনি কোন জেলা থেকে দেখছেন? জীবিত প্রাণীরা লক্ষ লক্ষ বছর ধরে একে অপরকে হত্যা করতে বা নিজেদের আত্মরক্ষা করতে বিষ ব্যবহার করে আসছে। প্রতিক্রিয়া হিসেবে অনেক প্রাণী এই বিষাক্ত পদার্থগুলি থেকে বেঁচে থাকার উপায়গুলো উদ্ভাবন করেছে, এমনকি বিষ নিজেদের মধ্যে সংরক্ষণ করে রাখে। সম্প্রতি বিজ্ঞানীরা এই সৃজনশীল অ্যান্টিটক্সিন বা বিষ প্রতিরোধী প্রতিরক্ষাগুলোর রহস্য উন্মোচন করতে শুরু করেছেন, যাতে চিকিৎসায় এগুলো প্রয়োগ করা যায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিবর্তনীয় জীববিজ্ঞানী রেবেকা টারভিন বলেন, কিছু কিছু প্রাণী বিষাক্ত হয়ে ওঠার জন্য বিবর্তিত হওয়ার সাথে সাথে তারা নিজেদের বিষক্রিয়া এড়াতে তাদের শরীরেও বিবর্তন ঘটিয়েছে। একইভাবে যেসব প্রাণী শিকার করে বা বিষাক্ত খাবার খায় তাদের কোষেরও বিবর্তন হয়েছে। এর ফলে বিষ তাদের শরীরের প্রোটিনের পরিবর্তন করতে পারে না, এ কারণে তারা বেঁচে থাকে। এছাড়া কিছু কিছু প্রাণী তাদের দেহে পদার্থকে ঠেকিয়ে রাখতে ব্যাকটেরিয়া উৎপাদন করে, যেমন পাফার ফিশ। তারা ব্যাকটেরিয়া উৎপাদনের মাধ্যমে নিজেদের বিষ থেকে নিজেরাই সুরক্ষিত থাকে। জার্মানির হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের আণবিক জীববিজ্ঞানী সুজান ডোবলার বলেন, আমরা কিছু বাজ পাখি বা মথের উপর গবেষণা করে দেখেছি তারা বিষাক্ত কিছু খেলে তাদের মস্তিষ্ক বিষ পাম্প করে বের করে দেওয়ার একটি প্রক্রিয়া চালু করে। অনেক ক্ষেত্রে কোষের ঝিল্লির মধ্যে একটি আবরণ তৈরি হয় যা প্রোটিনকে বিষাক্ত বা গ্লাইকোসাইড হওয়া থেকে রক্ষা করে। ঠিক একইভাবে এইসব প্রাণীর কোষগুলোও কাজ করে। বিজ্ঞানী এবং জিন তত্ত্ববিদ নোয়া হাইটম্যান জানান, কিছু প্রাণী বিষক্রিয়া থেকে নিজেদের রক্ষা করতে যেসব কৌশল বিবর্তন করেছে তা প্রয়োগ করে এখন উন্নত মানের অ্যান্টিডোট বা অ্যান্টিভেনম তৈরির আইডিয়া পেয়েছেন তারা। এই গবেষণা শুধু প্রাণী জগতের বিষয় নয়, বরং মানব চিকিৎসার জন্যও এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। প্রাণীদের এই প্রাকৃতিকভাবে অর্জিত বিষ প্রতিরোধী কৌশল বা ইমিউনিটি কাজে লাগিয়ে ভবিষ্যতে সাপের কামড়ের আরও উন্নত ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন প্রতিষেধক তৈরি করা সম্ভব হতে পারে। এমনকি স্নায়ুরোগ নিরাময়েও এই টক্সিন ব্লকিং পদ্ধতি যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। প্রকৃতি নিজেই যেন এক বিশাল গবেষণাগার।